जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह वल तंजुर नफ्सुम मा क़द्दमत लिग़दिन वत्तकुल्लाह इन्नल्लाह खबीरुम बिमा तअमलून। আল্লাহ বলেন আমাকে ভয় করো, তোমার জীবনের হিসাব দুইটা, দুনিয়ায় রেখে যাইবা কি নিয়া যাইবা কি, সময় হাতে কম, দেখতে দেখতে তোমার হায়াতের অর্ধেক চলে গেছে। যদি আল্লাহ বাঁচান, উম্মতে মুহাম্মদীর 60-70 বেশি হায়াত না গড়ে, 30 বছর যদি চলে যায়, বাকি মাত্র 30 বছর তুমি বাঁচবা, কিন্তু ওই বাঁচাটা তোমার কঠিন হয়ে যাবে, কারণ তোমার বাকি 30 বছর বাঁচার জন্য যেই শক্তি দরকার, মোবাইল দেখে দেখে ওই শক্তি নষ্ট করে ফেলেছে। এই মোবাইল নিয়ে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ দেখে দেখে চেহারা নষ্ট করেছো যুবক বাবা। এই মোবাইল দেখিয়া তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, হাত দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল। এই মোবাইলের কারণে তোমার চরিত্র দুর্বল, তোমার লেখাপড়া দুর্বল। এরে যুবক, এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করিয়া কত সন্তান মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করিয়া এত পরিমাণ অন্যায় করেছো। তোমার এখন ভেতরে কিছুই নাই, আছে একটা রূহ। রূহটা যদি চলে যায়, তুমিও নাই, লেখাপড়া নাই, চরিত্র নাই। এই মোবাইলের কারণে তোমার কিডনি দুর্বল, হার্ট দুর্বল, তোমার মেধা দুর্বল, তোমার চরিত্র দুর্বল, লেখাপড়া দুর্বল। এই মোবাইলের কারণে আজকে মা বাবার সাথে আচরণ ভালো না। এই মোবাইলের কারণে তোমার সব ধ্বংসের পথে চলে গেল। এরপরও কপাল এতই খারাপ, এই জাতি বলে বক্তা প্রয়োজনে বাদ দিব, মোবাইলের আকাম বাদ দিব না। এ জাতির কপাল খারাপ। এত হুজুর ওয়াজ করলো, কারো দিল লাগলো না, এই হুজুরের দিলে লাগলো। বাদ দে এই হুজুর, আকাম বাদ দিব না, হুজুর বাদ দাও। আল্লাহ হেদায়াত দান করবে। কে শুনবে বয়ান, কে বলবে এ কথা, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আল্লাহর ভয়। এত বয়ান চলে, তাও এত তাবলীগের
মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, সারা দিন বয়ান আর বয়ান, এরপরও আমলের খাতা শূন্য। এখানে মাঠ ভরা মানুষ, এত মানুষ, এত মানুষ। বলবে অনেক মানুষ হয়েছে, কি লাভ হবে ফজরের নামাজে যদি মসজিদ খালি হয়ে যায়? কারণ যেই যুবক আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও ফজরে যাবে, এটা বলা যায়? ফজরে যাবে কিনা তাও বলার উপায় নাই। কত বড় নিমক হারাম, নামাজ পড়ে না, দিলটা থাকবে নরম দুর্বল। হুজুরে যদি কয় নামাজ কেন পড়ো না, বলবে হুজুর পড়া দরকার, পারি না, দোয়া কইরেন, চেষ্টা করব। এটা না কথা? কিন্তু কত বড় বেয়াদব যদি বলি নামাজ কেন পড়ো না, কত বড় গাদ্দার। দোয়া না চাইয়া বলে না পড়লে অসুবিধা কি? কত বড় বেয়াদব চিন্তা করতে পারেন আপনি? দাড়ি রাখে না, অন্তর দুর্বল রাখবে, হুজুর দাড়ি রাখা দরকার, পারি না, দোয়া করেন, চেষ্টা করব। কিন্তু কিছু বেয়াদবদের আওয়াজ এমন কয় না রাখলে অসুবিধা কি? এমন করিয়া যদি মরিয়া যাও, আর আমার মায়ার নবী যদি কিয়ামতে বলে তোর মতো বেয়াদব বেআমল উম্মত না হইলে আমার অসুবিধা কি? আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতা, এই নাফরমানের গলায় শিকল লাগাও। শেষ তোমার জিন্দেগি, না দুনিয়া পাইলা না আখিরাত পাইলা। ও আমার কলিজার যুবক, কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় দাড়ি কেটেছো? কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? যার পিছনে ঘুরো সে তো তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, ডাইরেক্ট তোর কল্লা কেটে দিবে। এটা সোনার বাংলার রাজনীতি আর ধান্দাবাজি। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে, কি কাটবে? এটা আমি বানায় বলতেছি, সোনার বাংলার রাজনীতি। এই জন্যই তো ধান্দাবাজ আর চান্দাবাজেরা পাগল। ইসলামে রাজনীতি নাই কইয়া ওরা ধান্দাবাজি করে। আরে ইসলাম কি এত দুর্বল যে রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই? নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এটি কোরআনে ঘটনা নাই? কেন বলো রাজনীতি নাই? এটা বইলা জাতিরে আলাদা করে রাখতে চায়, যেন মানুষ রাজনীতির দিকে আগাইতে না পারে। কারণ ওলামায়ে কেরাম যদি ময়দানে নেমে যায়, চান্দাবাজি আর ধান্দাবাজিদের ধান্দা চলবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুমদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এই যে ফটকা মটকা ফুডায় 31 নাইট, দুই একটার ধৈর্য যদি পুলিশের দিতে পারত না, পুরা এলাকা ঠান্ডা হয়ে যেত। চরম বেয়াদবি বন্ধ হয়ে যেত। তোমার সাহস নাই, প্যান্ডেলে সাহস, বাইরে গেলে শেষ। ওই বিড়ি খোর আবার বিড়ি লয়ে দৌড়াও, বিড়ি টাইনে টুইনে বইছে, আবার অজের পরে বিড়ি টানতে টানতে বাসায় যেত। কি এত টানো কেন? শীত তো, শরীর গরম বানাই। মাওলায় কিয়ামতের দিন তোর শরীর জাহান্নামের আগুন দিয়ে গরম বানাবে, রেডি থাক। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा
जिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा शाह दौलत सब फकीर गर नेक नहीं शाह दौलत सब फकीर गर नेक नहीं जिंदगी में बंदगी तू कार नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुल बंदगी बंदगी में जिंदगी शर्मिंदगी এই রোডটায় মাহফিল হইলে কত ভালো লাগবে না কি যে কষ্ট হইতেছে কথা ধুলা বালু আমার জন্য আযাব এ তোরা কাল মাহফিল কাল বয়ান করবি কাল এত বড় সাহস মাহফিলে বাধা দিবি না আমারও জানাইলি না এত বড় বেয়াদব কে তারে দেখবো আমি সরমনের মাঠে বলছি না কাফন রেডি রাখ আন্দোলন করতে হবে জালেমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার না মুসলমান জীবন একবার দেয় না বারবার দেয় আর তুমি নাক টেনে ঘুমাও দেশ স্বাধীন না ওয়াজ করতে দেয় না তুমি নাক টেনে ঘুমাও দেশ স্বাধীন মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন দেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো বেনামাজি থাকবে না আল্লাহ হেদায়েত দান করুন